কোরআন হাদিসের পক্ষে কথা বললে মাযহাবের বিরুদ্ধে হয়ে যায়। কারণ যাদের উদ্দেশ্য হলো মদিনার ইসলাম বাংলাদেশে প্রচার করতে দিব না, ভারত উপমহাদেশে খাস করে বাংলাদেশের কোথাও আহলে হাদিস মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে দিব না, যেখানে সম্ভব হয় সেখানে হামলা করব, দল বল নিয়ে মসজিদ ভেঙে ফেলবো। আমি সেই কমিটির সদস্য ছিলাম, ভুল ধরেছিলাম, একের পর এক ভুল ধরেছিলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিশাল ময়দানে কথা বলার মতো যতটুকু ইলম আমল যোগ্যতা দরকার কিছুই আমার নেই, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য উপস্থিত হওয়া আর হৃদয়ের কিছু আবেগ অনুভূতি আছে আপনাদের সামনে শেয়ার করার উদ্দেশ্যে দাঁড়ানো। স্যার যেহেতু অনুমতি দিয়েছেন সেই জন্য আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি মারুফ, ইতিপূর্বে হানাফি দেওবন্দি ছিলাম। বাংলাদেশের হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা নামে প্রসিদ্ধ, সেখানকার ফারেগাত প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে পড়াশোনাও করেছি এবং শেষে শিক্ষাগত করেছিলাম। সারা পৃথিবীর সবচেয়ে দেওবন্দীদের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, ভারত, সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছি। আর সবচেয়ে বড় পরিচয়, বাংলাদেশে দেওবন্দীদের আহলে হাদিসদের ঠেকানোর জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম। আমাদের কাজ ছিল আহলে হাদিসদেরকে ঠেকানো। বলেন তো, আহলে হাদিসদেরকে কি ঠেকানো সম্ভব? আজ পর্যন্ত কেউ কি পেরেছে? ভুল ধরতে গিয়েছি, ভুল ধরতে ধরতে দিনের পর দিন, বছরের পর বছর পার করেছি। যত বেশি গবেষণা করেছি আস্তে আস্তে বুঝতে পেরেছি প্রকৃতপক্ষে নিজেই ভুলের মধ্যে এসেছি, নিজেই ভুলের মধ্যে আছি। এই জন্য সত্যের কাছে মাথা নত করে নিজেই আহলে হাদিস হয়ে গিয়েছি। আমি তো তামাম পৃথিবীর সব মুসলমানদেরকে মেসেজ দিতে চাই, আজকের এই তাবলীগী ইজতেমা থেকে আমাদের যত দ্বীনী ভাইয়েরা আছেন, যারা সেই সংগঠনের অন্তর্ভুক্ত, যারা এখনো কাজ করছেন, যাদের উদ্দেশ্য হলো মদিনার ইসলাম বাংলাদেশে প্রচার করতে দিব না, যাদের উদ্দেশ্য হলো, আমার উদ্দেশ্য ছিল মদিনার ইসলাম ভারত উপমহাদেশে প্রচার করতে দিব না, ভারত উপমহাদেশে খাস করে বাংলাদেশের কোথাও আহলে হাদিস মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে দিব না, যেখানে সম্ভব হয় সেখানে হামলা করব, দল বল নিয়ে মসজিদ ভেঙে ফেলবো। আমি সেই কমিটির সদস্য ছিলাম, ভুল ধরেছিলাম, একের পর এক ভুল ধরেছিলাম। কিন্তু আজকে নিজেই বুঝতে পেরেছি আসলে আহলে হাদিসরা ভুলের মধ্যে নয়, তারাই প্রকৃত হকের পক্ষে আছে। আমরা হানাফিরা দেওবন্দীরাই ভুলের মধ্যে আছি। এই আমার ভাইয়েরা, আমার এই মেসেজ শুধু আহলে হাদিস সম্প্রদায়ের জন্য নয়, আমার এই মেসেজ হানাফি ভাইদের জন্য, আমার এই মেসেজ দেওবন্দি ভাইদের জন্য। আপনি আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য দিনের পর দিন আপনি, আপনার বাবারা, আপনার উস্তাদরা, শিক্ষকরা বছরের পর বছর চেষ্টা করছে, শত শত বছর ধরে চেষ্টা করছে। ভারত উপমহাদেশে আহলে হাদিসদেরকে কেউ ঠেকাতে পারে নাই। সেই ব্রিটিশদের থেকে শুরু করে এই পর্যন্ত চেষ্টা করেছে, ঠেকাতে পারে নাই। আজ থেকে 50 বছর আগে এই নগরীতে আহলে হাদিস সম্প্রদায়ের মসজিদ মাদ্রাসা যত ছিল, এখন তার চাইতে বেড়েছে না কমেছে? যত অনুসারী ছিল এখন বেড়েছে না কমেছে? ভবিষ্যতে বাড়বে না কমবে? আমার নজরে পড়েছিল, আমিরে জামাত কিছুদিন পূর্বে বলেছে, হয়তো আজ থেকে কয়েক বছর পরে এই বাংলাদেশের মাটিতে বাংলার মানুষ জানবে কোন একদিন হানাফি মাযহাব বলে একটি মাযহাব ছিল। আজ না হোক কাল, সেটা 1 বছর হোক, 10 বছর পর, 100 বছর পর, এই জাতির কর্ণকহরে যখন কোরআন ও সহিহ হাদিসের মেসেজগুলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো, কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো মানুষের কর্ণকহরে পর্যন্ত পৌঁছে দিতে পারবো, মানুষ ইনশাআল্লাহ বেদাত থেকে, শিরিক বেদাত থেকে, তথাকথিত মাযহাবের নামে ইসলামের মধ্যে, তথাকথিত মাযহাবের নামে সৃষ্ট নতুন ইসলাম বাদ দিয়ে আজ থেকে 1500 বছর পূর্বে যে ইসলাম আমার আল্লাহ পয়গম্বরের মাধ্যমে সূরা মাইদার 3 নম্বর আয়াতে পরিপূর্ণ করেছেন, এই জাতি যেদিন বুঝতে পারবে, এই জাতি যেই দিন জানতে পারবে, যেই দিন ইচ্ছা পোষণ করবে, মানুষের বানানো সেই ধর্ম বাদ দিয়ে ওহির বিধানের কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমরা মাযহাব নিয়ে একটু কথা বলছি, কারণ আমি মাযহাবী দলের লোক। যেহেতু আমি মাযহাব থেকে আসা, তো আমি মাযহাবের একটু বলি। মাযহাবের নিচে হাত দিয়েছে, অর্থাৎ মাযহাব সম্পর্কে গবেষণা করেছি। এখানে অনেকে আছেন যারা ইতিপূর্বে মাযহাবী ছিলেন, অনেক শায়েখরা আছেন, ওনারা এই বিষয়ে আমার চাইতে অনেক ভালো জানেন। সিয়াসিত্তা থেকে শুরু করে মাযহাবীদেরও যতগুলো কিতাব রয়েছে, বিশেষ করে মাযহাব প্রতিষ্ঠিত তাদের ফাউন্ডেশন বেশ কিছু কিতাবের উপরে। ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগিরি, মুখতাসারুল কুদুরি, শরহে বেকায়া, হেদায়া, আরো কয়েকটি কিতাবের উপরে। আরেকটা মজার তথ্য হলো, আমাদের মাযহাবী ভাইরা এক কথায় কপাল পোড়া। কারণ মাযহাবী মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের চাইতে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় মাসআলাকে, যার কারণে দিনের পর দিন আমাদের ভাইয়েরা শুধুমাত্র মাসআলা শিখে কোরআন ও হাদিস শিক্ষা থেকে বঞ্চিত হয়। এর মানে এই নয় কোরআন ও হাদিস শিখে না, শিখে, কিন্তু কোরআন ও হাদিসের মূল ব্যাখ্যাটা, মূল বক্তব্যটা, অলংকারটা থেকে তারা বঞ্চিত হয়। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই বেদাত থেকে, এই বিভ্রান্তি থেকে জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা বিদ্বেষ পোষণ করব না, কারণ বিদ্বেষ পোষণ করা উচিত না। এই জন্য করব না কারণ আজকে যারা আমাদের শত্রু, আমার শত্রু, আমি কথা বললেই যারা আমাকে শত্রু মনে করেন, এমন অনেক কথা আছে যেটা বলতে পারবো না। শুধু এতটুকুই বলি যে মাযহাবের বিরুদ্ধে কথা বলতে চাই না, কোরআন হাদিসের পক্ষে কথা বললে মাযহাবের বিরুদ্ধে হয়ে যায়। কারণ অধিকাংশ ক্ষেত্রে হানাফিদের অনেক কিতাবেই এমন হাজার বক্তব্য রয়েছে, শুধুমাত্র হেদায়ে কিতাব নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, শুধুমাত্র হেদায়ে কিতাব নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, কুদুরি কিতাব নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, কুদুরি কিতাবে 12,000 মাসআলা আছে। 12,000 মাসআলা থেকে কমপক্ষে 2,000 মাসআলা এমন বের করা যাবে যেই মাসআলাগুলো সরাসরি কোরআন ও হাদিস বিরোধী। এখন এই মাসআলাগুলো নিয়ে কথা বললে তারা বিরোধিতা করবে, স্বাভাবিক মনে করবে তাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো ভিন্ন। আমাদের উদ্দেশ্য ভিন্ন। এই মাসআলাগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো শত্রুতা পোষণ নয়, বরং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের কিতাবগুলোতে এমন হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী আছে। আমরা পৃষ্ঠা, ভলিউম সবকিছু বলে দিব, আপনি মিলিয়ে দেখেন। আপনারা দায়িত্ব হলো মিলিয়ে দেখা। শত্রুতা পোষণ করে কি করবেন? আরে ভাই, হেদায়ে কিতাবের এমন শত শত নোট আমার কাছে রয়েছে যে সকল বক্তব্যগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যেই পৃষ্ঠা, যেই নাম্বার, যেই পৃষ্ঠার কথা বলবো, যেই মাসআলাগুলো আপনাদের সামনে উল্লেখ করব, আমার কোনো ভাই যতদিন পর্যন্ত আমি হায়াতে আছি, আমার কোনো ভাই যদি প্রমাণ করতে পারে আমি মারুফ তাবলিগি ইজতেমায় দাঁড়িয়ে হানাফিদের বিরুদ্ধে কথা বলেছি, একটা ওয়ার্ড ভুল বলেছি, তাহলে আমি জাতির সামনে 1000 বার কান ধরে উঠবোস করে ক্ষমা চাইব। আর যদি আমার দেওয়া প্রত্যেকটা তথ্য সত্য হয়, হেদায়ে কিতাবে, কুদুরি কিতাবে, আপনাদের ফতোয়া আলমগিরি সহ ফতোয়ার কিতাবে হাজার হাজার কোরআন হাদিস বিরোধী, সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য থাকে, তাহলে আপনাদের উচিত তওবা করে, জাতির সামনে তওবা করে, পৃথিবীর সব মানব রচিত তন্ত্রবাদ দিয়ে ওহির বিধানের কাছে মাথা নত করে আহলে হাদিস হয়ে যাওয়া। এক বৈঠকে মাযহাবকে 3 তালাক দিয়ে আহলে হাদিস হয়ে যাওয়া, ঠিক না? এক বৈঠকে 3 তালাক দেওয়া জায়েজ আছে? আপনারা তো ফতোয়া দিয়ে দিচ্ছেন। আমার হানাফি ভাইদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আমার দেওবন্দি ভাইদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আপনারা আপনাদের কিতাবগুলো নিয়ে একটু গবেষণা করেন। আপনারা আপনাদের কিতাবগুলো নিয়ে গবেষণা করেন। আমি কয়েকটি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, কি কি আছে সেটা বলবো না, শুধু এতটুকুই বলছি। হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে 334-64 নম্বর পৃষ্ঠায় দেখুন। আল হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে
4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়া কিতাবের প্রথম খণ্ডে 77 নম্বর পৃষ্ঠা দেখুন। এমন বললে প্রায় 200 নোট আমার কাছে রয়েছে, 200 পৃষ্ঠা নাম্বার বলা যাবে। এই 200 এমন এমন প্রায় 200 তো যতটুকু সময় হয়েছে নোট করেছি, এমন 200 জায়গায় হেদায়া কিতাবে আমার নজরে পড়েছে যেই সকল বক্তব্যগুলো এমন জায়গায় রয়েছে, সকল পৃষ্ঠাগুলোতে রয়েছে সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য। আর এই সকল বক্তব্যগুলো কেউ যদি বিশ্বাস করে, ইতিপূর্বে আমাদের শায়খ সকলের প্রিয় ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ শায়েখ বলেছেন যে আহলে কোরআন যারা, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে একটি বক্তব্য দেয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসকে এই জন্য বর্জন করেছেন, ততটা গুরুত্ব দিতেন না। সেটা আপনারা শুনেন, আমি জাস্ট সেটা নোট করেছি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে মাযহাব বাংলাদেশে চলছে বা ভারত উপমহাদেশে চলছে, তাদের মূল কিতাবের অন্যতম একটি কিতাব হলো হেদায়া। হেদায়া কিতাবে যে সকল পৃষ্ঠা নাম্বারগুলো আমি বলেছি, প্রত্যেকটা পৃষ্ঠায় কোরআন হাদিস বিরোধী বক্তব্য রয়েছে। আমার ভাইয়েরা, আপনারা পৃষ্ঠাগুলো খুলে দেখেন, হাজার হাজার বক্তব্য রয়েছে। কয়েকটি পৃষ্ঠার সংখ্যায়িত বললাম, এমন অসংখ্যগণিত পৃষ্ঠা রয়েছে, অসংখ্যগণিত জায়গায় রয়েছে যে সকল বক্তব্যগুলো কোরআন হাদিস বিরোধী। কোনো ভাই যদি বিশ্বাস করেন হেদায়া কিতাবের বক্তব্য, তাহলে কোরআন বিরোধী বক্তব্য হওয়ার কারণে ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমতো অবস্থায় আপনাদের উচিত, আপনি যেই মাযহাবটা অনুসরণ করছেন, যেই মাযহাবটা দিনের পর দিন মানছেন, যেই মাযহাবের উপরে আমল করছেন, নিজেকে একমাত্র হকের কাণ্ডারি মনে করছেন, আপনার প্রতি রিকোয়েস্ট হলো, আপনার কাছে দরখাস্ত হলো, আপনি আপনার মাযহাব সম্পর্কে জানেন। আহলে হাদিসদের পক্ষ থেকে যুগের পর যুগ ধরে যেই সকল অভিযোগগুলো করা হয়েছে, আপনারা একটু মিলিয়ে দেখেন। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের কুদুরি কিতাব দেখেন, আপনাদের হেদায়া কিতাবগুলো দেখেন, আপনাদের ফতুয়া শামী এবং ফতুয়া আলমগীরি, এ সকল কিতাবগুলোর বক্তব্য, বিভ্রান্ত বক্তব্যগুলো আমি বলতে পারছি না, তারপরে বলছি আপনারা মিলিয়ে দেখেন। দেখবেন যে সকল বিষয়গুলো আপনাদেরকে দিয়ে চালানো হচ্ছে, কোরআন হাদিস বিরোধী, ঈমান চলে যেতে পারে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো, আমার ব্যক্তিগত রিকোয়েস্ট হলো, আপনি আপনার মাযহাব সম্পর্কে জানেন। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মহান রবকে সাক্ষী রেখে বলছি, আমি তো ভুল ধরতে গিয়েছি। বাংলাদেশের বহু জায়গায় মসজিদ মাদ্রাসা ভাঙার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছি। শুধু কি আমি দিয়েছি না, বাংলাদেশে মিডিয়ার লাইনে, মিডিয়ার বাইরে অনেকে আছেন। হানাফিদের মধ্যে এমন অনেক উলামায়ে কেরাম রয়েছেন যারা মিডিয়ার সামনে আসেন না, মিডিয়ার বাইরে থেকে নেতৃত্ব দেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় হামলা করে। এমন অনেককেই তো আমরা চিনি, হয়তো আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, কিন্তু আপনার নাম বলে আপনাকে ছোট করব না। মিডিয়ায় যারা আহলে হাদিসদের বিরুদ্ধে কাজ করেন, বিভিন্ন ইখতিলাফ মাসালাগুলো নিয়ে কাজ করেন, আরে বাংলাদেশে এমন অনেক উলামায়ে কেরাম রয়েছে। আমি তো বলতে পারি পঞ্চগড়ের নুরুল ইসলাম নামে, নাম বলে দিচ্ছি, আমার ভাই 34 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছে। আমাকে ফোন দিয়ে এই পর্যন্ত মিনিমাম 5 বার কান্নাকাটি করেছে। আমার ভাই 34 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছে, পঞ্চগড়ের সবচেয়ে বড় মাদ্রাসা। তিনি আমাকে বারবার বলছে, ভাই আমার বংশে 21 জন আলেম মুফতি রয়েছে। আমি জানি, বিশ্বাস করি, এই বাংলার জমিনে কোরআন হাদিস যারা সবচেয়ে বেশি মানে, সুন্নতকে যারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, প্রত্যেকটা জায়গায় সুন্নাহকে যারা সবচেয়ে বেশি মানে, একমাত্র বাংলার জমিনে হক যদি কোনো দল থাকে সেটা হলো আহলে হাদিসরা। আমার ভাই বলেছে, আমি বলতে পারি না, কারণ আমি বলতে পারি না, মানতে পারি না। আমার ফ্যামিলিতে কট্টর হানাফি আলেম রয়েছে। আমি যদি জীবনে একবার মুখ থেকে বের করি যে আহলে হাদিসরা সঠিক, তাহলে তারা আমাকে বিনা দলিলে হত্যা করে ফেলবে। ও মুসলমান, এই দেশে হিন্দু থেকে মুসলমান হলে সবাই গ্রহণ করে নিবে, সেটা স্বাভাবিক বিষয় মনে হবে। কিন্তু একজন মানুষের বানানো ধর্মমন্ত্র ত্যাগ করে কেউ যদি সঠিক হাদিস, কোরআন ও সহিহ হাদিস মানতে চায়, নিজের বিভ্রান্ত আকীদাকে ত্যাগ করে বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে চায়, নিজের বিভ্রান্ত আমল, জাল জয়ীফ হাদিস মিশ্রিত আমল ত্যাগ করে যদি সঠিক সহিহ হাদিস অনুযায়ী আমল করতে চায়, তাহলে এদেশের মানুষ মানতে চায় না। তার বন্ধুরা, তার কাছের মানুষরা, তার কলিগরা, তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করে এবং হত্যা করার জন্য বিভিন্ন হুমকি দেয়। ঠিক কিনা? এই মুসলমান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে
আমি এই পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপক্ষে 20 বারের উপরে হামলা সম্মুখীন হয়েছি। আমার বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যাদেরকে যেই সকল ছাত্রগুলোকে দিনের পর দিন আমি হাতে ঘরে পড়িয়ে পড়াশোনা করিয়েছি, যেই সকল শিক্ষকগুলোর সাথে এক প্লেটে খাবার খেয়েছি, যেই সকল শিক্ষকগুলোকে নিজের ভাইয়ের মায়ের পেটের ভাইয়ের মতো আগলে রেখেছি, আমার মাদ্রাসার 26 জন শিক্ষককে আমি নিজের পরিবার মনে করেছি। আমার মাদ্রাসার 1100 ছাত্রকে ছোট থেকে বড় সবাইকে নিজের পরিবার মনে করে দিনের পর দিন 7 বছর আগলে রেখেছি। শুধুমাত্র নিজের সঠিক আকীদা, সহি আকীদা গ্রহণ করার কারণে, নিজের আমলকে পরিবর্তন করার কারণে, শুধুমাত্র মাযহাব ত্যাগ করে, প্রচলিত মাযহাব ত্যাগ করে, প্রকৃত হানাফি হওয়ার কারণে, প্রচলিত হানাফি ধর্ম ত্যাগ করে, প্রচলিত হানাফি মতবাদ ত্যাগ করে প্রকৃত হানাফি হওয়ার কারণে তারাই আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তারা আমাকে ঘেরাও করেছে, ঘরের মধ্যে আটকে রেখে তারা আমাকে হত্যার জন্য প্ল্যানিং করেছে, আমাকে দিনের পর দিন আটকে রেখেছে, চতুর্দিক থেকে রাস্তায় ঘেরাও করেছে, আমাকে দৌড়ানি দিয়েছে, বিভিন্ন রকম ভাবে ইট ফাটকেল মেরেছে, আইন বিভিন্ন মামলা দিয়েছে, আমাকে নেতা কর্মীদের মাধ্যমে আমাকে আঘাত করেছে, আমার শরীরে আঘাত করেছে, আমাকে বন্দী করে গাতের সাথে বেঁধে আমাকে পাও থেকে মাথা পর্যন্ত আঘাত করে মেরে ফেলবে হুমকি দিয়েছে, প্ল্যানিং করেছে। সুতরাং বলতে চাই, এই দেশে হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, কিন্তু তথাকথিত মানুষের বানানো মাযহাব ত্যাগ করে সহিহ আকীদা, সঠিক ইসলাম মানা তার চাইতে বেশি কঠিন। এ মুসলমান, আমি আপনাদের ভাই, আমি বলতে চাই আমি আপনাদের শত্রু নই, আপনাদের শত্রু হতে আসি নাই, আপনারা আমাকে শত্রু মনে করবেন না। আমি যে কথাগুলো বলছি দরদ নিয়ে বলছি ভাই, আপনিও খোঁজেন, আপনিও তালাশ করেন। আপনি দেখেন আহলে হাদিস কারা, জগৎ বিখ্যাত অনেক উলামায়ে কেরাম আহলে হাদিসদের বিষয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু হানাফি ঘরানার আলেমরাও আহলে হাদিসদের পক্ষে বক্তব্য দিয়েছেন। সেখান থেকে কয়েকজনের বক্তব্য কোট করি। আপনারা যারা হানাফি তারা জানেন, দেওবন্দীদের অনেক বড় একজন আলেম সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত একজন আলেম হানাফিদের মধ্যে। ওনার লিখিত বেশ কিছু কিতাব রয়েছে। একটি কিতাব তৈফাতুল মানসুরা, এই কিতাবের 38 নম্বর পৃষ্ঠায় তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি একজন হানাফি, তিনি একজন দেওবন্দী। আহলে হাদিসদের বিরুদ্ধে তার বহুত ফতোয়া আছে। আহলে হাদিসদের বিরুদ্ধে তার স্বতন্ত্র বহুত কিতাব রয়েছে, এবং তিনি নিজে বহুত মুনাজারা শরীক হয়েছেন। তিনি জীবনের শেষ বয়সে এসে তার সব শেষ কিতাব তৈফাতুল মানসুরার 38 নম্বর পৃষ্ঠায় তিনি লিখে গেছেন, হায় আমার জাতি, হায় আমার মুসলিম, আমার দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাতে চাই, তিনি সরফরাজ খান সফদর লিখেছেন, তুমি যদি আহলে হাদিস কারা তাদেরকে যদি চিনতে চাও, তাহলে জেনে নাও, জমিনের মধ্যে যারা সহিহ হাদিস শুনে, সহিহ হাদিস মানে, যারা সহিহ হাদিসের উপর আমল করে, তারাই আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোন আহলে হাদিসদের বক্তব্য না হানাফিদের বক্তব্য? একজন হানাফি দেওবন্দি আলেম, তার বক্তব্য, তিনি জীবনে বহুত বহস মুনাজারা করেছেন, আহলে হাদিসদের বিরুদ্ধে বহুত কিতাব লিখেছেন। তিনি জীবনের শেষ কিতাবে এসে তিনি এই বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। আহলে হাদিসদের সম্পর্কে দিনের পর দিন গবেষণা করে এই বক্তব্যে, এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন, এই জমিনে যারা সহিহ হাদিস মানে, সহিহ হাদিস শুনে, আহলে হাদিস তো তারা। আজকে বাংলাদেশে তো বহুত মাহফিল হয়, বাংলাদেশে মাহফিলের অভাব নাই, এমন কোন দিন নাই যেই দিনে শত শত মাহফিল হয় না। মাহফিলের কোনো অভাব নাই, অধিকাংশ মাহফিল গুলাতে কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই হয় না। ঠিক কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসদের প্রোগ্রাম গুলো আলহামদুলিল্লাহ কিচ্ছা কাহিনী মুক্ত, শুধুমাত্র কোরআন হাদিসের বক্তব্য হয়। আর আহলে হাদিসদের শ্রোতাগুলাই অনেক বেশি স্পিরিটওয়ালা, শ্রোতাগুলা খুব অ্যাক্টিভ, ওরা কিচ্ছা কাহিনী শুনবে না, ঠিক না? হানাফিদের মধ্যে বড় হুজুর যদি ভুলও করে, তাহলে অনুসারীরা কিন্তু ধরিয়ে দিবে না, বড় হুজুর যেটা বলছে সেটা। আর আহলে হাদিসদের মধ্যে বড় হুজুর হোক যেই হোক, ভুল করলে ভুল ধরিয়ে দিবে, ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হানাফিদের মধ্যে অন্যতম একজন আলেম আহমদ ইবনে আলী দেওবন্দি, বিখ্যাত একজন আলেম। যারা পড়াশোনা করেন তারা জানেন, এই আহমদ
ইবনে আলী দেওবন্দি, যিনি তার জীবদ্দশায় আহলে হাদিসের সাথে 111টি বাহাস করেছেন, তিনি বিশাল একটি মসজিদের খতিব ছিলেন। তিনি তার কিতাব মালফুজাত তৈয়্যিবা, এই কিতাবের 115 নম্বর পৃষ্ঠায় তিনি বক্তব্য দিয়েছেন, লিখেছেন, আনা কাদরিয়া আনা হানাফিয়া, আমি একজন কাদরিয়া, আমি একজন হানাফি। আল হাদিসি লাইসা বি হানাফিয়া কাদরিয়া, আল হাদিসের মধ্যে আল হাদিস একটি সম্প্রদায় রয়েছে, তারা না হানাফি না কাদরিয়া। ইউসাল্লিউনা ফি মাসাজিদিনা হাযা, আমার মসজিদের মধ্যে তারা সালাত আদায় করে, আমার মসজিদের মধ্যে তারা নামাজ পড়ে, তারা মসজিদে আসে, তাদেরকে আমি দেখি, তাদের নামাজ ব্যতিক্রম, তাদের সবগুলো আমল ব্যতিক্রম। আমার মন সাক্ষী দিচ্ছে তাদেরকে দেখে, অনেক দিন তাদেরকে দেখছি, তাদের বিরুদ্ধে কিতাব লিখছি, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, তাদের বিরুদ্ধে বাহাস করছি। আজকে ইয়ুকিমুনাল হক, তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি এই জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে যদি হকের উপরে কোনো দল প্রতিষ্ঠিত থাকে সেটা হলো আহলে হাদিসরা। এটা আমার বক্তব্য না, একজন দেওবন্দির বক্তব্য। যারা বলেন এটা আহলে হাদিসের কোন আলেমের বক্তব্য না, দেওবন্দি আলেমের বক্তব্য। নাম মনে রাখেন, আহমদ ইবনে আলী দেওবন্দি, দেওবন্দিদের জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি স্বীকার করেছেন ইয়ুকিমুনাল হক, জমিনের উপরে আহলে হাদিসরাই একমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত আছে। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য যাকে ধরা হয়, হানাফিরা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন দেওবন্দি মাদ্রাসার ইতিহাস, যদিও এই তারিখটা বিভ্রান্ত মিথ্যা ছাড়া আর কিছু নয়। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ হানাফিদের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, তাদের মান্যবর একজন আলেম। এই কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ আকীদার একটি কিতাব লিখেছেন, হক্কানি আকাইদ ইসলাম। এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠা ভূমিকায় এই কিতাবটা লিখেছেন তিনি আকীদার উপরে। অবাক করা একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, আমাদের হানাফি ভাইয়েরা, আপনাদের জন্য মেসেজ হলো, আপনারা যেই ইসলাম মানছেন, নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আকীদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেন না কেন, এটা আপনাদের জন্য অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, ঠিক না? আকীদার ক্ষেত্রে নিজেদেরকে আশআরী মাতুরিদি পরিচয় দেয়, এখন আবার নতুন সম্প্রদায় বের হয়েছে, তারা আকীদার ক্ষেত্রে নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইমাম আশআরী রাহিমাহুল্লাহর জীবনীতে আছে, তিনি তার জীবনীতে শেষ বয়সে এসে নিজের পূর্বের আকীদার উপরে নিজে তওবা করে পরবর্তীতে সালাফি হয়েছেন। আর আমাদের হানাফি ভাইয়েরা, এই ইমাম আশআরী যে নিজের আকীদার উপরে তওবা করেছে, এই ইমাম আশআরীর প্রথম যুগের আকীদা নিয়ে নিজেরা মাযহাব তৈরি করে ফেলেছে। যে ব্যক্তি নিজের আকীদার উপরে তওবা করেছে, আমাদের ভাইয়েরা ওই ব্যক্তির আকীদা মানছে, আর ইমাম আবু হানিফার আকীদা মানছে না। কেন? আসমা ও রিজাল শাস্ত্রে ইমাম আবু হানিফার জীবনী রয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে ইমাম আবু হানিফার আকীদা সম্পর্কে বিশ্বাস করেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা আসমা ও রিজাল শাস্ত্রে ইমাম আবু হানিফার জীবনী পড়েন। হানাফি মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার মাসআলা পড়ায়, ইমাম আবু হানিফার জীবনী পড়ায় না। হানাফি মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার মাসআলা পড়ায়, আবু হানিফার আকীদা পড়ায় না। আবু হানিফার আকীদা গোপন করে দিল্লির রশিদিয়া থেকে যে ফিকহুল আকবর কিতাব বের হয়েছে, এই কিতাবে অসংখ্য মিথ্যাচার করা হয়েছে। ফিকহুল আকবর যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন ইমাম আবু হানিফার আকীদা ছিল সলফে সালেহিনদের আকীদা। ইমাম আবু হানিফা তিনি একজন সালাফি ছিলেন, তিনি হানাফি ছিলেন না। এ মুসলমান, সবশেষ বক্তব্য কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ হক্কানি আকাইদ ইসলাম এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওনাকে একজন জিজ্ঞাসা করেছে যে আহলে হাদিসদের বিরুদ্ধে আপনার বহুত বক্তব্য আছে, বহুত ডিবেট আছে, তাহলে জানতে চাই আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। তিনি বলেছেন, হ্যাঁ, আহলে হাদিস তো তারা যারা প্রথম সারির আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বলেন তো আল্লাহু আকবার। এখানে শেষ করছি, অনেক ভুল বেয়াদবি করতে পারি, আমাকে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া চাই। বহুত হামলা হচ্ছে আমার বিরুদ্ধে, যদি হামলার পরিকল্পনা বহুত হচ্ছে, মামলা হয়েছে, অনেক নিউজ আছে, যদি কখনো শুনেন বেদাতীদের আতর্কিত হামলায় আমি মারা গিয়েছি, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ।
ওরা মনে করে আমরা মৃত্যুকে ভয় পাই। মৃত্যুকে ভয় পাই না, কারণ 24টা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। কারণ আমি জানি সঠিক ইসলাম গ্রহণ করেছি, হামলা আসবেই, মৃত্যুর জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।